অনুকূল সদাপ্রভু পদ্মনাভ মনোবিভু উপস্থিত ঋত্বিক দেবতা দাদা এবং মায়েরা সকলকে আমি নিবেদন করছি আমার আন্তরিক রায় এবং জয়গুরু। আমার সেনের ভাই আমাকে বললেন ঠাকুর সম্বন্ধে দুটো কথা বলতে। এখানে তো কথা তো অনেক হয়, আমি আজকে বেশি কিছু বলতে চাই না, একটু বিজ্ঞান সম্বন্ধে বলি। ঠাকুর বলতেন বিজ্ঞানকে যদি তুমি অ্যানালাইজ না করো, ঘাটাঘাটি না করো, তাহলে কিন্তু জীবনের অ্যাচিভমেন্ট হবে না, আমার জীবনের যে প্রাপ্তি সেটা হবে না। বিশেষ করে ঠাকুর বললেন বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আর জ্ঞান মানে জানা, আর জানাটাই বেদ, আর যিনি জানেন তিনি বেদবিদ। ঠাকুর বললেন, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন একদিন, আলোচনা প্রসঙ্গ 6 খণ্ড, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে স্পেন্সারদা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর বৃত্তি আর প্রবৃত্তি কি, বৃত্তিটা কি আর তারপরে প্রবৃত্তি। এখন ঠাকুর শুরু করলেন মানে আলোচনা প্রসঙ্গ, কথা প্রসঙ্গ, নানা প্রসঙ্গ, তারপরে দিনপঞ্জি, তারপর অখণ্ড জীবন দর্শন, জীবনজ্যোতি, সেই দিন সেই আশ্রম, তারপর এইসব ঠাকুরের যে সাহিত্য সম্ভার, তারপরে বাণী, এগুলো না পড়লে সৎসঙ্গ জিনিসটা কি বোঝা যাবে না। সৎসঙ্গ মানে হচ্ছে মানুষ তৈরি করা কারখানা, ম্যান মেকিং ফ্যাক্টরি, যেখানে মানুষ তৈরি হয়। সির্ফ দীক্ষা নিলে তো মানুষ তৈরি হবে না। একজন আমার সিনিয়র ভাই বলল যে আমাকে চাকরি দাও, এ দাও, ও দাও। ঠাকুর বললেন একটা মানুষ যদি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স নিয়ে যতক্ষণ পর্যন্ত সে না বেরোচ্ছে একটা গণ্ডির থেকে, সে ভিখারির মতন যে বলবে আমি চাকর হয়ে এসেছি, আমাকে চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, তা চাকরি কেন নেবে? তোমার ভিতরে এমন এক্সপিরিয়েন্সেস হওয়া দরকার, অভিজ্ঞতা থাকা দরকার, যে মানুষ এসে বলবে যে দাদা আমার এই কাজটা করে দাও না, এই দিন টাকা অ্যাডভান্স টাকা দিয়ে যাবে, এই কাজটা করে দাও না দাদা। ঠাকুর তাই বললেন, তাই সৎসঙ্গ তৈরি করা হয়েছে, যেখানে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালিজমস আর ম্যাটেরিয়ালিজমস সমস্ত কিছু এক জায়গায় মিলিত হবে। ঠাকুর বললেন এডুকেশন মাস্ট বি কানেক্টেড উইথ দি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস। শিক্ষাটা সবসময় বাস্তবিক এক্সপিরিয়েন্সের উপর থাকবে। আমি যা শিখবো, যা পড়াশোনা করছি, সেইটা আবার ফ্যাক্টরিতে গিয়ে আবার শিখছি, ফ্যাক্টরিতে গিয়ে সেটা শিখছি। তাই সেখানে মানে এগ্রিকালচার হোক, মানে যেখানে বলে কৃষি জিনিসটা, এগ্রিকালচার বলো, ইন্ডাস্ট্রি বলো, মেকানিক্যাল সেকশন বলো, ইলেকট্রিক্যাল সেকশন বলো, ল অ্যান্ড সায়েন্স বলো, যা কিছু আছে না কেন, মেডিকেল সায়েন্স বলো, সমস্ত কিছু ঠাকুর এক জায়গায় করেছিলেন। তারপরে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর বৃত্তি, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে হাউজার ম্যান্দা যে ঠাকুর বৃত্তি কি। ঠাকুর বললেন বৃত্তির কথা বলতে গেলে বিবাহ সংস্কার থেকে বলা লাগে, তো আমি তা বলবো না। ঠাকুর বললেন বিবাহ যদি ঠিক না হয় তা বাচ্চা কোনোদিন ঠিক হবে না। উন্নয়ন ও সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে এই বিয়ে করো না কবুল। ঝাইগোটটাকে বলা হয় জীবাত্মা, আত্মা ওর ভিতর ঢুকছে, ঢুকে তখন আত্মা কি করলো, ওই ঝাইগোটের ভিতর দুটো জিনিস থাকে, একটা হলো টেম্পারামেন্ট আর একটা হচ্ছে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট বংশধারা, টেম্পারামেন্ট ধাত, মায়ের ধাত। তা ঠাকুর বললেন স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায় তেমনি। তো ওই যে জীবাত্মার ভিতরে ওই দুটো জিনিস ইনস্টিংক্ট আর টেম্পারামেন্ট, এদের কাজ কি হলো, ওর ভিতরে মানে সেল ডিভাইস করা। আমাদের শরীরটা তৈরি তো করবে, যে মানুষটা যে আত্মাটা ঢুকলো, আত্মা মানে অত ধাতু থেকে এসে, আত্মা 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 অত ধাতু থেকে এসে, যার মতলব আছে গতিশীল, ও এক জায়গায় থাকে না। প্রাইম টেন্ডেন্সি অফ দি সোল ইজ টুয়ার্ড দি ইউনিফিকেশন। আত্মার প্রবৃত্তি আছে 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে সংখ্যা, এই সংখ্যার উপরে আবার কালির সাবজেক্ট এসছে। যাই হোক, এখন ও সেল ডিভাইড করবে, 48টা সেলের ভিতরে 2টা সেল পাশে থাকে, আর সব 46 কোষ একটা বডি তৈরি করে। বডি কেমন ভাবে তৈরি করবে, ওই যেমন ভাবে ওদের নিষিক্তকরণ হবে, ফার্টিলাইজিং হবে। আর এই ফার্টিলাইজিং হওয়ার পরে যখন পেটের বাচ্চাটা পুশ আপ করে যখন ওভরির ভিতরে যাবে, মায়ের গর্ভাশয়ের ভিতরে, তখন এই বাচ্চা, তখন ওই বাচ্চার ভিতরে ওই স্বার্থপরতা এসে যাবে, সেলফিশনেস। ঠাকুর বললেন ওই বাচ্চার ভিতরে প্রথম 3টে জিনিস জাগবে, একটা হচ্ছে ব্যক্তি রক্ষা, সেলফ প্রোটেকশন, আর একটা হচ্ছে সেলফ প্রিজার্ভেশন, মানে সেলফ পরিপোষণ করা আর কি, পোষণ, ধারণ পালন পোষণ।
আর একটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। এই তিনটে জিনিস কিন্তু অটোমেটিক্যালি বাচ্চার ভিতর ন্যাচারাল এসে যায়। আসার পরে ওই তিনটে থেকে আর পাঁচটা জিনিস তৈরি হয়, পঞ্চ প্রয়োজন। সে পঞ্চ প্রয়োজন কি? আমি কিন্তু পেটের ভিতরে কথা বলছি, যে মানে অগ্নির ভিতর যে বাচ্চা যাচ্ছে, সে পঞ্চ প্রয়োজন হচ্ছে মানে ওই যে ছোট্ট ভ্রূণ, ওর পঞ্চ প্রয়োজনটা আহার, নিদ্রা, ভয় আর মাইথুন, অস্মিতা। অস্মিতা মানে ইজ্জত। মা যদি ঠিক মতন না খায় তো ওই বসে পড়ে লাথি মারে ওর ভিতরে, হ্যাঁ সারা আমার খাদ্য টাইম মতন। বাইরে এসে তো কান্না করবে বাচ্চা, কিন্তু ভিতরে কান্না তো আপনি শুনতে পাবেন না। এখন ওই পেটের ভিতর থাকা অবস্থায় মা যদি যা তা খায়, হ্যাঁ চিপস খেলাম, এখানে খেলাম, হোটেলে গেলাম, অ্যাশ করলাম, ইয়ে খেলাম, গরম নরম সব খাচ্ছি, বাচ্চা কিন্তু পেটের থেকে সব নিচ্ছে। মা যদি মোবাইলের ভিতর 2-3 ঘন্টা থাকে, বাচ্চা কিন্তু সব নিচ্ছে ওখান থেকে। 24 ঘন্টা মা মোবাইলের ভিতরে থাকবে, কারো কথা শুনবে না, হ্যাঁ কথা বলে রাগ করবে, ও বাচ্চা কিন্তু সব নিচ্ছে। মানে ইটস হ্যাভিং দ্য মিনস মানে বায়োগ্রাফিক্যাল মানে অ্যাচিভমেন্ট ওই বাচ্চার ভিতরে, অ্যান্ড অ্যাট্রাকশনস, ওর ভিতরে এমন একটা আকর্ষণ শক্তি থাকে, তো ও সব কিছু কালেক্ট করতে পারসেপশন থাকে ওর ভিতরে, আকাশ থেকে আসে না। ওই মা যা করছে তাই ও বাচ্চা নিচ্ছে। তাই ঠাকুর বললেন ওই বৃত্তি যাচ্ছে ওর ভিতরে, বৃত্তি মানে একটা পেশা, নেশা, ওই জেগে গেল। এখন ওই বাচ্চাটা যখন এরপরে নেক্সট স্টেপে আসবে, হাত পা তৈরি হয়ে গেছে, তখন প্রবৃত্তি ওর ভিতরে ঢুকবে। প্রবৃত্তিটা কি? আমি যে জিনিসটা আমার বিহেভিয়ারের ভিতরে আসছে, স্বভাবের ভিতরে, সেইটাকে যখন আমি প্রবৃত্তির ভিতর নিয়ে আসি, মানে রেগুলারাইজের ভিতরে, এক্সপিরিয়েন্সের ভিতরে, ওইটা আছে প্রবৃত্তি। তা প্রবৃত্তি আছে মানে প্রেরিত বৃত্তি, সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৌসহ্য। এর প্রত্যেকটা একটা কামের কিন্তু একটা আলাদা ইউনিভার্সিটি আছে, ক্রোধেরও আছে। একটা মানুষ সবসময় একরকম থাকে না, দিন গেলে যদি 4-5 বার তার ভিতরে কাম ক্রোধের ভিতরে চলতে থাকে, তার চেহারার ভিতর পরিবর্তন আসবে, সে আলাদা আলাদা মানুষ হয়ে যাবে। কোনো সময় ক্রোধী মানুষ, কোনো সময় দেখেন শান্ত মানুষ, কোনো সময় অন্য মানুষ। ঠাকুর বলেন এটা তার ব্যক্তিত্ব নয়। ইন দিস ওয়ে ইউ ক্যানট ফাইন্ড আউট দি প্রিন্সিপাল কি বলে হ্যাবিটস অফ দি হিউম্যান বিং। তুমি এইভাবে ইজিলি ফাইন্ড আউট করা যাবে না একটা মানুষের জন্মগত সংস্কার কি। ঠাকুর বললেন জন্মগত সংস্কার তখন বোঝা যায় যখন সে কোনো বিগার পার্সনের কাছে যায়, মানে তার থেকে শ্রেষ্ঠ লোকের কাছে। তো বলে ঠাকুর এইটার অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্ট তখনই হয় যখন পুরুষোত্তমের কাছে বা ত্রিকালদর্শী কোনো গুরুর কাছে যায়। ত্রিকালদর্শী কোনো গুরুর কাছে গিয়ে যখন সে দীক্ষার মাধ্যম দিয়ে, দীক্ষা শিক্ষা বিবাহ, দীক্ষার মাধ্যম দিয়ে সে যখন ওইটাকে আর কি মানে অ্যানালাইজ করে, তা ঠাকুরকে বলেন ঠাকুর টাইমটা কি দীক্ষার? বলে মিনিমাম তো 12 বছর। 12 বছর গুরুর কাছে থাকবে, গুরু আদো আদো বলি থেকে তাকে শেখাবে। শেখানোর পরে যখন গুরু দেখবে যে না এ অ্যাচিভমেন্ট একটা লাইনে এসছে, বর্ডার কন্ট্রোলে এসছে, বর্ডারে এসছে, তখন তাকে দীক্ষা দেবে। আর দীক্ষা দেওয়ার পরেই 3-4 বছরের ভিতরে তাকে শিক্ষা দিয়ে দেবে। আর শিক্ষা দেওয়ার পরে সে তখন ওই সমাজের কাজে লাগবে। তাহলে কি হবে? মা বাবাকে কি করে শ্রদ্ধা করতে হবে, মানে এই বাচ্চাটা তৈরি হচ্ছে পেটের থেকে তৈরি হবে। আর মা যদি বসে পড়ে পিকচার দেখতে যায়, মা সিগারেট খাচ্ছে, এ বাচ্চার 12টা বাজবে। মা যদি স্বামীকে এনজয় না করে, স্বামীকে সম্মান না করে, বাচ্চার 12টা বাজবে। মা যদি মোবাইলের ভিতর থাকে, আর আজকালকার ম্যাক্সিমাম এমন কোনো ঘর নাই মোবাইল নাই, মোবাইল হাতে রয়েছে, তারপরে টিকটকের ভিতর এর ভিতরে কথা বললে সে কথা শুনতে চায় না, রান্না করছে আর ওই কানের ভিতর মোবাইল, বা কানে আজকাল একটা জিনিস আছে ওই ঢুকে দিলে আর মোবাইল ধরা লাগে না, মোবাইলে যা হচ্ছে ওই কানে শোনা যায়। মানে ওয়ান ম্যান ইজ প্লেইং বাই 2 ইমেজেস। একটা মানুষ 2 রকম ভাবে সে মানে প্লে করছে। তাহলে মা যা ভাবছে সেই ভাব ওই ভাতের ভিতরে চলে যাচ্ছে, মা যা ভাবছে ওই সেই ভাব ওই খাবার ভিতরে যাচ্ছে। তাই ঠাকুর বললেন আহার শুদ্ধ তো মন শুদ্ধ, মন শুদ্ধ তো ধ্রুব স্মৃতি, স্মৃতি লব্ধে সর্বগ্রন্থানি বিপ্রমোক্ষ। চিন্তা করেন তাহলে আহার কেমন জিনিস। মা বলছে স্বামীকে ভালো লাগতেছে না, হোটেল দিয়ে নিয়ে আসো। সে 9.9% মানুষ যে ভুগছে আজকাল, নাও ডেজ ইয়ং জেনারেশন, তারা যে ভুগছে, তা ভোগার কারণ মেন হচ্ছে আহার। আহার শুদ্ধ নেই, মন শুদ্ধ কোন জায়গায় দেবে? আর মনই যখন শুদ্ধ নেই, তা দেশের ভালো কি করে করবে? লিডার বলেন, মাস্টার বলেন, গাইড বলেন, সব গড়বড় হয়ে গেছে। তারপরে বিবাহ সংস্কার নাই। উই পিপল বিকেম
দ্য ডাস্টেড মিনস ফিলোস, আমরা মানে ডাস্টবিনের একটা পার্ট হয়ে গেছি, আমাদের লাইফের কোনো ডাইরেকশন নাই। এই ডাইরেকশন দেওয়ার জন্য সম্পূর্ণ ডাইরেক্টর যিনি সর্বজান্তা পুরুষ, অমনিজম মাইন্ডেড, যিনি সব কিছু জানেন, যার কাছে সমস্ত সাবজেক্ট ওয়াকেবল আছে। দি পার্সন হু নোজ ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, এ ম্যান ক্যান কমান্ড অন দি বেস অফ এভরি সাবজেক্ট, হি ক্যান ডিটেল ইচ অ্যান্ড এভরিথিং। তার লেখাপড়া করা লাগে না, বাই বার্থ হি ইজ দি পাওয়ারফুল। তিনি হলেন পুরুষোত্তম, তার কথা চেঞ্জ হয় না, পুরুষোত্তমের প্রত্যেক কথাই মন্ত্র। তাই বর্তমান আমাদের সামনে একজনই আছে, দ্যাট ইজ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ইনি হলেন প্রেজেন্ট প্রফেট, ঠাকুরই বলা, আমার বলা না। আর এই সত্য যুগে এখন আপনি যা কিছু করবেন, সকালে যদি পাপ করেন বিকেলবেলা ভোগবেন, লিখে দেবো কোরা কাগজে একদম। তো দিস ইজ দ্য ফ্যাক্ট ইজ হ্যাপেনিং নাও। আমরা যাই কিছু বলি, মিথ্যা বলি সত্য বলি, এটা পারফেক্ট প্রত্যেকটা লোকের লাইফের সঙ্গে রয়েছে। এখন আমি শেষ করার আগে একটা কথা বলছি, বাষ্প কি করে বাঁচাবে কে? এই বাঁচাবে কে জানেন? ইষ্টভৃতি। আর বাঁচাবে কে? সস্তায়নি। তাই ইষ্টভৃতি আর সস্তায়নি আর সদাচার, এর উপরে আমার তো বলবো না। এই তিনটে জিনিস মানলে আর কিচ্ছু লাগবে না, তার কোনো চিন্তাই নেই। বন্দে পুরুষোত্তম।